करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। Hi everyone, welcome back to my channel to a new vlog from Banaras. আমরা জাস্ট এক্ষুনি আজকে হলো 17ই ডিসেম্বর। আমরা জাস্ট এখন বেনারসে এসে হোটেলে চেক ইন করেছি। আমাদের বিভূতি এক্সপ্রেসের টাইমিং ছিল সকালে এসে পৌঁছানোর 9টায়, বাট ওটা সামহাও 3.5 ঘন্টা লেট হয়েছে। আর এখন বাজে দুপুর 2টো। তো কালকে রাত থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখন জাস্ট আমরা এসে আগে ফ্রেশ হলাম, দেন রেডি হয়ে আগে যাচ্ছি একটু নিচে লাঞ্চ করতে। হয়েছে, চলো। কি টায়ার্ড লাগছে। লাগবে না টায়ার্ড, কতক্ষণ 14 খেয়ে এসে আমি ঘুমাবো এখন আগে, তারপর রেডি হয়ে তারপর নিচে যাব আবার। ঘুমালেই 7টা। হ্যাঁ মানে অতক্ষণও না। আমরা জাস্ট বেরোলাম এখন নিচে লাঞ্চ করতে। স্যাফরন বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, আমি আগে দেখে রেখেছিলাম। আমাদের যেখানে হোটেল সেখান থেকে বলছে 3 মিনিটের হাঁটা পথ। এটা কোথায়? এটা গোধুলিয়া? এটাই গোধুলিয়া? ও আচ্ছা। কোথায় নন্দী? আউট তো উইকডেজে, উইকেন্ডে কি হয় তাহলে এখানে? এই আমরা স্টেশন থেকে এই রাস্তাটা দিয়ে আসলাম। কাশি চাট ভান্ডার যতটা দেখেছি আমি বাইরে ইউটিউবে, অতটা কিছু ভিড় দেখতে পাচ্ছি না গো। এই যে এগুলো কি গো এগুলো? আরে এই যে গোল্লা গোল্লা এগুলো, আরে এই যে এইটা স্যাফরন। আমরা এখন এখানে লাঞ্চে যাব। মেনু আর দেখার কি আছে, ভেজ থালি নিয়ে নেবো। হ্যাঁ এই যে এইটা দেখো, ডিলাক্স থালিটা ভালো। এইটা স্পেশাল থালি বা ডিলাক্স থালি যে কোনো একটা। এসে গেছে ভেজ থালি, বাট এটা দুজনে মিলে এক একটা সিঙ্গেল থালি শেয়ার করা ডিফিকাল্ট বলে মনে হচ্ছে আমার। তাহলে আমার রুটিগুলো তুমি খেয়ে নাও, তোমার ভাতটা আমি খেয়ে নিচ্ছি। কী কী দিয়েছে? এটা দুটো মনে হচ্ছে বাটার নান, একটা পাঁপড়, কিছুর একটা তরকারি, এটা রায়তা, ভাত খুবই কম, এটা আলু ফুলকপি তরকারি, এটা পনির বাটার মশলা, আর এটা মনে হচ্ছে ডাল। 4টে বাজে, এখন আমরা নিচে যাচ্ছি। দুটো কাজ আছে, ফার্স্ট হচ্ছে গঙ্গা আরতি দেখব, আর নেক্সট হচ্ছে মন্দিরে যাব, গিয়ে কালকে দর্শনের জন্য শুভম দর্শন। আর হ্যাঁ দুটো কাজ আছে, ফার্স্ট হচ্ছে গঙ্গা আরতি দেখতে যাচ্ছি, আর নেক্সট হচ্ছে কালকে সকালবেলা মঙ্গল আরতি আর শুভম দর্শনের জন্য টিকিটটা আগেই কেটে রাখবো। বাড়ি থেকে আগে কেটে রাখাটা বেটার, বাট কয়েকদিন ধরে সার্ভারটা এত প্রবলেম করছিল, আমরা আর কাটতে পারিনি। সবাই কেটেছে, আমরা আর কাটতে পারিনি। দিয়ে মঙ্গল আরতির টিকিট বোধহয় পাবো না। শুভম দর্শনটা একদম ফার্স্টে, মানে শুরুর দিকে ভোর 4টের সময় যদি পাই তাহলে বেটার হয়। তবে আমি যেরকম ঠান্ডা হবে এখানে এক্সপেক্ট করেছিলাম অতটা ঠান্ডা নেই, মানে আপাতত তো নেই। আমি সোয়েটার নিয়েও বেরোইনি,
গঙ্গার দিকে গেলে আই গেস একটু ঠান্ডা লাগতে পারে। সবাই বলছে রাতের দিকে 9-10 মতো টেম্পারেচার হয়ে যাবে। এখন একদম কলকাতার মতো নর্মালি রয়েছে। হ্যাঁ, এবার কোনটাতে অথেন্টিক শাড়ি পাওয়া যাবে ওটা একটু ডিফিকাল্ট। তাই শপিং করবো কি করবো না ওটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। মন্দির কি অনেক দূরে আরও? ও, এটা কি মন্দিরের ভিতরে যাওয়ার গেট? এটা আমাদের তো 4 নম্বর গেট দিয়ে যেতে হবে বললো যে। আমার গেটে গেলে টিকিটটা কাটো। ও, संडे बेकार है। মন্দিরে যাওয়ার তো অনেকগুলো গেট আছে, বাট আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেটের দিকে, যেখান থেকে আমরা কালকে সুগন্ধ দর্শনের টিকিটটা ফার্স্টে কেটে নেবো। অনেকটা রাস্তা। হ্যাঁ, ওই দিকটা মন্দির। অনেকটা রাস্তা, অনেকেই পুজো দিয়ে বেরোচ্ছে এখনো। বেনারসে আসলে মোটামুটি মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে। প্রচুর হ্যাঁ, মোটামুটি 15 মিনিট ধরে হেঁটে যাচ্ছি আমরা, এখনো 4 নম্বর গেটে অবধি পৌঁছাতে পারিনি। আমার তো মনে হচ্ছে যেখান দিয়ে বেরিয়েছিলাম ওখানেই, আমি যেখান দিয়ে ঢুকেছিলাম ওখানটাই পৌঁছে গেলাম, তাই না? এই অরেঞ্জ কালারের বিল্ডিংটা হলো কাশী বিশ্বনাথের ওদের ট্রাস্ট অ্যান্ড হেল্প সেন্টার। যে কোনো জায়গার টিকিট বুক করার জন্য, মানে পুজো রিলেটেড যে কোনো টিকিট বুক করার জন্য এখানেই আসতে হয়। বাট আনফর্চুনেটলি সেদিন আমরা গিয়ে কোনো টিকিট পাইনি নেক্সট ডের জন্য। আমরা কালকে টিকিট পাইনি, কালকেরটা কালকেই কাটতে হবে। 4টের সময় ফার্স্ট দর্শন, তো সেই ক্ষেত্রে ভোর 3টের সময় এসে ওদের থেকে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে দেন দর্শনের জন্য যেতে হবে। কোন দিক দিয়ে? প্রচুর ভিড়, সবাই চলে এসছে। গঙ্গা আরতির সময় তো এখান বিকেল 6টা থেকে, কিন্তু আমরা এসেছি 4:30, তাও মনে হচ্ছে অনেকটা পরে এসে গেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে নিয়েছে, বাট লাকিলি আমি আর সায়ন দুজনেই এত সুন্দর একটা জায়গা পেয়েছি, একদম সামনে থেকে পুরো ভালো মতো আরতিটা শুরু থেকে শেষ সম্পূর্ণটা দেখতে পেয়েছি। আর এখানে যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এগুলো ডিফারেন্ট প্যাকেজেসে রয়েছে। এই নর্মাল যে কাঠের বোর্ডগুলো রয়েছে অনেকে বসে আছে, এগুলো স্টিল থাকবে, এগুলো হচ্ছে 100 রুপিস পার হেড। আর পিছনের দিকে কয়েকটা রয়েছে, সেগুলো হচ্ছে ক্রুজ মতো, ওগুলো মুভ করবে। তো দাদাটা সেটাই বলছিল, ওগুলো 200 রুপিস পার হেড। সেদিন আমরা আর কোনো রকম কোনো বোট রাইড করিনি, সামনে দাঁড়িয়েই সম্পূর্ণ আরতিটা দেখেছি। রাইডটা রেখে দিয়েছি নেক্সট ডের জন্য।
গঙ্গা আরতি দেখে নিয়ে সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা এসেছি কালভৈরব মন্দিরে, যেটা কাশী বিশ্বনাথ মন্দির থেকে সামান্য দূরে, ওই 1-1.5 কিলোমিটার মতো। তো এখানে পুজো দেওয়া সেরে এখন আমরা যাব কাশী চাট ভান্ডারে। সকালেই দেখালাম কত ফাঁকা ফাঁকা ছিল, বাট যেই সন্ধে নেমেছে চারিদিকের ক্রাউডটা জাস্ট একবার দেখো, ভিড় যেন উপচে পড়ছে। এখানে দুরকমভাবে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তুমি নিচে ইচ্ছে করলে লাইনে দাঁড়িয়েও খেতে পারো, আদারওয়াইজ উপরে সিটিং এরিয়া রয়েছে, যার জন্য 5-7 মিনিট মতো একটু ওয়েট করতে হয়, তারপরেই জায়গা পাওয়া যায়। কারণ ওদের যে বসার জায়গাটা খুব একটা তো বড় নয়, ওই 20-22 জন মতো একসাথে বসতে পারবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর যেই আমাদের জায়গাটা পেয়েছি, আর আমি তো আগে থেকে ইউটিউব আর ইনস্টাগ্রাম দেখেই গেছি যে এখানে কী কী ফেমাস, তো সেই কথা মতো টমাটার চাট, আলু চাট, সমোসা চাট, আরও পালক পাত্তা চাট, আরও কিছু অর্ডার দিয়েছিলাম। বাট সত্যি বলতে কি, খাবারটা খেয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ যেরকম এক্সপেকটেশন নিয়ে আমি গেছিলাম সেরকমটা নয়, খুবই বেসিক এবং খুব সাধারণ লেগেছে আমার কাছে। আমার পার্সোনালি মনে হয় যে কলকাতায় এরকম চাট প্রায় গলিতে গলিতে পাওয়াই যায়। তো যাই হোক, নতুন জায়গা নতুন খাবার ট্রাই করলাম। অনেক রকম চাট ট্রাই করার পরে এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। এখানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, ঘুমোতে যাব, কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার।